সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি। আমি যেভাবে এই পেঁপে ভাজিটা তৈরি করি সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আর যারা পেঁপে খেতে ভালোবাসেন আশা করি তাদের এই রেসিপিটি ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি পেঁপে ভাজি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটা পেঁপে। পেঁপেটার খোসা ছিলে নিয়েছি আর 4 খণ্ড করে নিয়েছি। আর এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গোটা পেঁপেটা কয়েকটা ফালি করে নিলে কিন্তু গ্রেট করতে অনেক সুবিধা হয়। এবার গ্রেট করে নেওয়া পেঁপে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আর এরপরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ছোট ছোট কুচি করে নিয়েছি। আর এরপরে আমি আরেকটা ফোড়ন দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন একসাথে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে সে অবস্থায় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা কিন্তু পরবর্তীতে চেক করে প্রয়োজন হলে আবার দেব। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা চেরা। সবকিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেট করে রাখা জল ঝরানো পেঁপেগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁপে ভাজি করার সময় কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়াটা একটু ঘন ঘন করতে হবে যাতে নিচে লেগে না যায়, সবটাই যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে আমার কাছে পেঁপে ভাজির টেস্টটা অনেক ভালো লাগে। আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। সাত 8 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে পেঁপে ভাজিটা কিন্তু আমার প্রায় শেষের পথে। আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে ফেলবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।